জামায়াতে ইসলামীর নায়েবে আমির মোহাম্মদ মুজিবুর রহমান বলেছেন, আমরা ৫৪ বছরের শান্তি পাই নাই, আমরা শান্তি প্রতিষ্ঠা করতে চাই। ইসলাম মানে এক হলো শান্তি, আরেক হলো পরিপূর্ণভাবে আনুগত্য করা। মানুষ যখন আল্লাহর আইনের পরিপূর্ণভাবে আনুগত্য করবে, তখন দেশে শান্তি প্রতিষ্ঠা হবে। আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহ ভুল বুঝলে হবে না। কোরআন ও সুন্নাহর আইন বাংলাদেশে কায়েম হবে ইনশাআল্লাহ। এই আইন চালু করার জন্য আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আজ বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহে ৮ দলের বিভাগীয় সমাবেশে তিনি এসব কথা বলেন। নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি, জুলাই গণহত্যার বিচারসহ ৫ দফা দাবিতে নগরের সার্কিট হাউস ময়দানে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। নেত্রকোনা, কিশোরগঞ্জ ও টাঙ্গাইল জেলা থেকে নেতাকর্মী ও সংসদ সদস্য প্রার্থীরা মিছিল নিয়ে সার্কিট হাউস ময়দানে জড়ো হন। দুপুর ১২টায় শুরু হওয়া সমাবেশে ২টা থেকে গুরুত্বপূর্ণ নেতারা বক্তব্য দেন। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ মুজিবুর রহমান বলেন, ১৯৭১ সালে অত্যন্ত ভালো ও সুন্দর লক্ষ্য ছিল, কিন্তু দুর্ভাগ্য যে লক্ষ্য নিয়ে ৭১ সালে সংগ্রাম করা হয়েছিল, যারা নেতৃত্ব দিয়েছিল তারা সেই উদ্দেশ্য সফল করে নাই। প্রথম স্বাধীনতা ব্যর্থতায় পরিণত হয়, দ্বিতীয় স্বাধীনতায় আবু সাইদ আর মুগ্ধ তারা জীবন দিয়ে প্রমাণ করেছে প্রথম স্বাধীনতা ব্যর্থ হয়েছে, দ্বিতীয় স্বাধীনতা তারা ঘোষণা করে গেছে। আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ স্লোগানের কথা উল্লেখ করে মুজিবুর রহমান সমাবেশে বলেন, এই যুদ্ধে শরিক হতে হবে আপনাকে আমাকে। সামনে লড়াই হবে আদর্শিক লড়াই। এদেশে মানুষের তৈরি মতবাদ বা জাতীয়তাবাদ চালু হবে না, কোরআন সুন্নাহর আইন চালু হবে। আগামী ফেব্রুয়ারি মাসে তার পরীক্ষা হয়ে যাবে ইনশাআল্লাহ। ইসলাম বিরোধী কোনো আইন এখানে চলতে পারবে না উল্লেখ করে মুজিবুর রহমান আরও বলেন, যদি আপনারা একমত হয়ে থাকেন তাহলে বলতে চাই, এই হাত দুটি দিয়েছে আল্লাহ, এই হাত দুটি যদি আল্লাহর হয়, তাহলে এই হাত দিয়ে সিল মারব মানুষের আইনের পক্ষে না আল্লাহর আইনের পক্ষে। যতদিন আমরা বেঁচে থাকব আল্লাহর আইনের সাথেই থাকব ইনশাআল্লাহ। সার্কিট হাউস ময়দানে বিভাগীয় সমাবেশে অংশগ্রহণকারী দলগুলো হল জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস ও জাতীয় গণতান্ত্রিক পার্টি।